পরিশ্রম কখনো বৃথা যেতে পারে না। নমস্কার, আমি পিউ মুহূর্তরা নামে একটি পেজ চালাই। আজ মঙ্গলবার সকালবেলা পড়িয়ে উঠেই সবার আগে রান্নাঘরে গিয়ে রাতের জন্য কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি। তারপর একে একে ঘরের সব কাজ করে চলে এসেছি রান্নাঘরে। আজ না ফ্রিজে মাছ ছিল না, আর ঘরে তেমন কোনো সবজিও ছিল না, তাই হাজব্যান্ডকে বলেছি দোকান থেকে 4টে ডিম নিয়ে আসতে। ফেসবুকে অনেক দিন ধরেই দেখেছি এই ডিম ভাপার রেসিপি, কিন্তু কখনোই ট্রাই করা হয়। প্রায় তো এই ডিম আলুর ঝোল খাওয়া হয়, আজ ভাবলাম একটু আলাদা রকম কিছু করা যায়। শুরুতেই পরিশ্রমের কথা বলছিলাম না, আসলে আমরা সাফল্য দেখেই অভ্যস্ত। সাফল্যের পিছনে থাকা পরিশ্রমটা বোধহয় আমাদের দেখা হয় না। এই যে মনে করো, আমরা ফোনের ওপর থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের একটা ভিডিও দেখি, কিন্তু এই ভিডিওর পিছনে কত সময় কত পরিশ্রমই না থাকে একটা মানুষের, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ধেকটা কাজ হয়েই গেছে। এই যে আমি অনেককেই দেখেছি এই ডিম ভাপা সাদা সাদাই করতে, মানে হলুদ ইউজ না করতে, কিন্তু আমাদের বাড়িতে না আগে একটু দর্শনদারি হয়, তারপর খাওয়া দাওয়া। আজ না সকালে ঘর ঝাড় দেওয়া আর ঘর মুছতে পারিনি, তাই রান্না বসিয়ে ভেবেছি স্নান করার আগে ঘর ঝাড় দিয়ে মুছে নেব, তো সেটাই করছি। আর এদিকে দেখো, আমার ঘরের সূর্যমুখী ফুলগুলো না বড্ড নোংরা হয়েছিল। এই সূর্যমুখী স্টিক দুটো আমি বড়বাজার থেকে কিনেছিলাম, রেগুলার দামের থেকে অনেকটাই কম পড়েছিল। সার্ফের জলে ভালো করে চুবিয়ে একটা পুরনো ব্রাশ দিয়ে এরকম ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। প্রায় 20 থেকে 30 মিনিট লেগেছে জানো এই সব কটা ফুল ধরে ধরে পরিষ্কার করতে। আর এদিকেও আমি হ্যান্ড শাওয়ার দিয়ে এখানে স্টিক দুটো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চলো এবার স্নান করে আমার গুনুকে একটু পুজো দিয়ে দিই। স্নান করতে যাবার আগে এই বেগুন ভাজাটা বসিয়ে রেখে গেছিলাম, এসে দেখি প্রায় হয়ে গেছে। এই বেগুন ভাজা বড়ি আর শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে যা ভালো লাগে না। চলো এদিকে আমার ডিম ভাপাও রেডি, দুপুরের খাবারটা খেয়ে নিই। আজকের ভিডিও তবে এই পর্যন্ত থাকলো, গল্প হচ্ছে পরের ভিডিওতে।